আসসালামু আলাইকুম। আকিটুকি ও ফারহিনা থেকে আমি ফারহিনা রহমান মাহি আজকে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো শুধুমাত্র দুটো তুলি ব্যবহার করে আমি একটি সম্পূর্ণ পেইন্টিং কিভাবে শেষ করি। আজকের অ্যাক্রিলিক পেইন্টিংটি করার জন্য আমি একটি ছোট ক্যানভাস প্যানেল নিয়েছি, যেটা হচ্ছে 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি। তো পুরো ক্যানভাস প্যানেলটি নিয়ে আমি মোটামুটি বিকাল থেকে চিন্তা করেছি যে কি আঁকা যায়। অবশেষে সিদ্ধান্তে আসি আমি খুব ছোট একটি সাবজেক্ট নিয়ে কিছু ডিটেইল কাজ করব বা করার চেষ্টা করব। তো প্রথমেই আমি ড্রয়িং করে নিয়েছি। শুরুতেই আমি কেন বললাম যে আমি শুধুমাত্র দুটো তুলি দিয়ে এই পুরো ছবিটি শেষ করব, কারণ পুরো ছবিটির জন্য আমি শুধুমাত্র দুটো তুলি বা দুটি ব্রাশ ইউজ করেছি। একটি হচ্ছে ফিলবার ব্রাশ, আরেকটি হচ্ছে নর্মাল লাইনার ব্রাশ। লাইনার ব্রাশটা ইউজ করেছি সাদা রঙগুলো ব্যবহারের ক্ষেত্রে যখন আমি আকাশ করেছি, আর ফিলবার ব্রাশটা দিয়ে আমি ব্লু এর পার্টটুকু শেষ করেছি। তো চেষ্টা করছি আকাশ এবং আকাশের মেঘগুলো একটু সফটলি আর একটু ডিটেইলভাবে কাজ করার। ছবি আঁকতে আমি মনে করি আসলে খুব বেশি সরঞ্জামের কখনোই প্রয়োজন হয় না। খুব অল্প সরঞ্জামেই সবসময় ছবি আঁকা সম্ভব। আর খুব দামি ব্র্যান্ডেড কোনো তুলি কিংবা খুব দামি কোনো রং কিংবা দামি কোনো পেন্সিলও প্রয়োজন হয় না। ছবি আঁকতে গেলে আমি বিশ্বাস করি যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে দেখার চোখ তৈরি করা। অর্থাৎ আপনি যে বস্তুটিকে আঁকবেন বা যে বিষয়টিকে নিয়ে আপনি আঁকবেন সেটাকে আপনি কোন চোখে দেখছেন, কিভাবে দেখছেন। কাউকে দেখা এবং কারোর দিকে তাকানো, এ দুটোর খুব বিস্তর পার্থক্য রয়েছে। আমি আকাশের দিকে তাকাচ্ছি এবং আমি আকাশ দেখছি, এই দুটো কথার মধ্যেও রয়েছে অনেক পার্থক্য। তাকালে সাধারণ মানুষের মতো শুধু তাকানোই হয়, কিন্তু শিল্পীর চোখ দিয়ে যদি আপনি দেখেন তবে আপনার ছবি আঁকার শিল্প চোখ তৈরি হয় এবং সাবজেক্ট বা আপনি যাই আঁকছেন না কেন সেটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। শিল্পাচার্য জয়নুল আবেদিন স্যারও বিশ্বাস করতেন ছবি আঁকার জন্য দেখার চোখ তৈরি করা সবচেয়ে বেশি প্রয়োজন। তার একটি জীবনী পড়ে আমি জেনেছি যে তিনি একবার তার সকল শিক্ষার্থীদেরকে নিয়ে নৌকা ভ্রমণে গিয়েছিলেন আউটডোরে ছবি আঁকবেন বলে। তো সকাল গড়িয়ে দুপুর হয়ে প্রায় বিকেল চলে আসে, কিন্তু স্যার কাজ শুরু করছেন না। তো একজন শিক্ষার্থী বলে উঠলেন যে স্যার কাজ কখন শুরু করবেন? তো তিনি বলেছিলেন যে আগে দেখার চোখ তৈরি করো, তারপরে ছবি আঁকা। অর্থাৎ আমিও এই ব্যাপারটা বিশ্বাস করি এবং খুব উপলব্ধি করি যে কোনো কিছু আঁকতে চাইলে সেটা আগে দেখতে হয় ভালো মতো। আমি একটি কাচের গ্লাস আঁকছি, কাচের গ্লাসের বস্তুটিকে আমি যদি ঠিকমতো উপলব্ধি করতে না পারি, ঠিকমতো দেখতে না পারি, তাহলে কিন্তু আমার কাচের গ্লাসটি আর কাচের দেখাবে না, সেটা প্লাস্টিকের হয়ে যাবে। তো প্রথমে যেটা বলেছিলাম যে আমি শুধুমাত্র দুটো তুলি দিয়ে পুরো ছবিটা শেষ করছি। নৌকার অংশে গিয়ে আকাশের মেঘের জন্য যেই তুলিটা আমি ব্যবহার করেছিলাম ঠিক সেটাই আমি আবার নৌকাতে ব্যবহার করছি।
বা সেটা দিয়ে আমি নৌকাটা রং করছি। এখানে ভিডিওতে হয়তোবা খুব কম সময় দেখানো হয়েছে, কিন্তু এই পুরো ছবিটি আঁকতে আমার মোটামুটি 45 মিনিটের মতো সময় লেগেছিল। তো যে কোনো ছবি আঁকতে গেলে বা যে কোনো পেন্টিং করতে গেলে আপনারা যখন কাজ করবেন, যদি একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কাজ করা যায়, তাহলে ছবিটা খুব সফট এবং ডিটেইল ব্যাপারগুলো ফুটে ওঠে। এখানে আমি মূল ফোকাসটা রাখতে চেয়েছি আকাশের দিকে এবং নৌকার দিকে, তাই আমি পুরো ক্যানভাসটাকে আগেই একটা মেজারমেন্ট করে নিয়েছিলাম যে আকাশটা আমি একটু বড় রাখবো আর নদীটা একটু ছোট রাখবো, অর্থাৎ নদীর স্পেসটা কম রাখবো এবং আকাশের স্পেসটা বেশি রাখবো। তারপরে আমি আমার নর্মাল লাইনার তুলি যেটা ছিল সেটা দিয়ে নৌকার ডিটেলগুলো করা শুরু করলাম। যেহেতু এখানে আমি ধরে ধরে পেন্টিং করছি না, শুধু ডিটেল ওয়ার্ক করার চেষ্টা করছি, তাই একবারে যেখানে যে কালারগুলো আছে, যেরকম শেড আছে, সেগুলো সরাসরি আমি অ্যাপ্লাই করে যাচ্ছিলাম। আর হ্যাঁ, অ্যাক্রিলিক কালার করার সময় চেষ্টা করবেন আপনি যে রুমে বসে কাজ করছেন সেখানে ফ্যানটা যেন একটু কমানো থাকে, কারণ অ্যাক্রিলিক রঙটা খুব দ্রুত শুকিয়ে যায়। অর্থাৎ আপনি যখন ফুল স্পিডে ফ্যান ছেড়ে বসে কাজ করবেন, দেখবেন একটা রং ইউজ করতে করতে অপর রঙগুলো আপনার প্যালেটে যা ছিল সব শুকিয়ে গিয়েছে। অনেকের কাছে মনে হতে পারে আকাশের মেঘগুলো আঁকতে আমার ফ্যান ব্রাশ দরকার, কিংবা গাছ আঁকতে আমার ডিটেল ব্রাশ দরকার, ফ্যান ব্রাশ দরকার, ফিল্বার ব্রাশ দরকার, অ্যাঙ্গুলার ব্রাশ দরকার, আরও ইত্যাদি ব্রাশের বিভিন্ন নাম আছে। কিন্তু সব ব্রাশ আমার কাছে মনে হয় যে দরকার পড়ে না, হয়তোবা যে কোনো একটা বা দুইটা ব্রাশ হলেই আমার হাতে যদি ব্যালেন্স থাকে তাহলে সেগুলো করা সম্ভব। ছবি আঁকার দক্ষতা এমনি এমনি তৈরি হয় না, সেটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অনুশীলন। অর্থাৎ আমার মধ্যে ট্যালেন্ট আছে, আমি জানি আমি আঁকতে পারি, কিন্তু আমি যদি বছরখানেক ছবি না আঁকি তবে আমি নিজেও ছবি আঁকা ভুলে যাব। আমার পেন্টিংয়ের যে স্কিল আছে কিংবা আমার তুলি ধরার যে ব্যালেন্স আছে হাতে, সেগুলো সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনারা যারা আঁকতে পারেন অবশ্যই অনুশীলন করার চেষ্টা করতে হবে। প্রতিনিয়ত অনুশীলন করবেন, দেখবেন প্রতিনিয়ত আপনার কাজ ভালো হচ্ছে। আমি আমার পেন্টিংয়ের প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমি এখন ছোটোখাটো কিছু ডিটেল যেগুলো বাকি ছিল, লাইট শেড যেগুলো বাকি ছিল, সেগুলো শেষ করছি। দূরে যেই ঘাসগুলো আছে সেখানে আমি খুব বেশি কাজ করব না, কারণ আমি আগেই বলেছি যে আমি ফোকাস দিয়েছি এখানে আকাশে এবং নৌকায়। সো এই দুইটাকে আমি একটু ভালো মতো ডিটেল করব। ডিটেল শেষে আমার কাজ শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।